কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন। কস্ট কনসেপ্ট অ্যান্ড ক্লাসিফিকেশন অথবা কস্ট শিট, এটা আমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এবং কস্ট অ্যাকাউন্টিংয়ে রয়েছে বিপিএ থার্ড ইয়ারে, আর এমবিএ ফাইনাল ইয়ারে এটা আবার অ্যাডভান্স কস্ট অ্যাকাউন্টিংয়ে রয়েছে। এর আগে আমরা 1 থেকে 5 পর্যন্ত ম্যাথ সলভ করছিলাম। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। এটি হচ্ছে আমাদের প্রবলেম 6। প্রবলেম 6টা যদি আমাদের একটু হার্ড প্রশ্ন হয়, তাহলে প্রবলেম 6টা আসার পসিবিলিটি বেশি। হার্ড বলতে একটু বুঝা বুঝা করলে অনেক সহজ। তাহলে সবাই প্রবলেম 6টা আমরা ভালোভাবে খেয়াল করব। দ্য রেকর্ড অফ সাথী কোম্পানি শোয়িং দ্য ফলোয়িং ইনফরমেশন, জুন 30, 2015। জুন 30, 2015 মানে জুন মাসের 30 তারিখে, 2015 সালে জুন মাসের 30 তারিখে অঙ্কন ম্যাথ শেষ হয়ে গেছে। এখানে আমাদের বলছে ইনভেন্টরি র ম্যাটেরিয়াল জুন 1। তাহলে জুন মাসের 1 তারিখে আমাদের র ম্যাটেরিয়াল ছিল 3000 ইউনিট, আর প্রতি ইউনিটের দাম ছিল 3 টাকা। তাহলে 3000 ইউনিট র ম্যাটেরিয়াল ছিল। ওপেনিং র ম্যাটেরিয়াল জুন মাসের 1 তারিখ মানে এটা আমাদের স্টার্টিং তারিখ। তাহলে স্টার্টিং তারিখ মানে ওই 1 তারিখে যেটা থাকবে এটা ওপেনিং। তাহলে ওপেনিং র ম্যাটেরিয়াল আমরা কিভাবে বের করব? ওপেনিং র ম্যাটেরিয়ালের টাকাটা আমরা কিভাবে বের করব? আমাদের ইউনিট 3003। ইউনিট ছিল বাম হচ্ছে হাতে। কত? 3000 ইউনিট। প্রতি ইউনিটের ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 3 টাকা। তাহলে আমরা যদি গুণন করি, তাহলে ওপেনিং র ম্যাটেরিয়ালের টাকাটা পাবো। কত টাকা পাবো? 9000। 1000 টাকা। তারপরে আমাদের ভ্যালুড অ্যাট ফিফো, এখানে বলছে আমাদের ফিফো মেথড অনুসরণ করতে বলছে, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। ওয়ার্ক ইন প্রসেস জুন 1, 4000 ইউনিট, টাকা দেওয়া আছে 22,500। তাহলে এখানে আর আমার গুণন করার প্রয়োজন নেই, ওরা গুণন করেই টাকা দিয়ে দিছে 22,500। ওয়ার্ক ইন প্রসেস জুন 30, তাহলে ওয়ার্ক ইন প্রসেসের এটা হচ্ছে কি দেওয়া আছে বলেন তো? ওপেনিং। 22,500 হচ্ছে ওপেনিং, আর জুন 30-এ যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের ওয়ার্ক ইন প্রসেসের কি দেওয়া আছে? ক্লোজিং। 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 তারপরে টোটাল এখানে 4000 ইউনিট, টোটাল ভ্যালু দেওয়া আছে 24,000। ফিনিশ গুড ইনভেন্টরি, ফিনিশ গুড জুন মাসের 1 তারিখে 6,000 ইউনিট দেওয়া আছে 10 টাকা করে। তাহলে 6,000 ইউনিটের দাম ভ্যালু কত হবে আমাদের? 6,000, 6000 গুণন 10। 6,000 গুণন 10, তাহলে আমাদের হবে হচ্ছে কত? 60। 8000। তারপর এখানে বলতে 1 ইউনিট র ম্যাটেরিয়াল ইউজ ফর এভরি ইউনিট ফিনিশ গুড, প্রতি ইউনিট মাল ফিনিশ করতে, 1 ইউনিট মাল ফিনিশ করতে 1 ইউনিট ম্যাটেরিয়াল ব্যবহার হয়েছে। এখানে আমরা পারচেস করছিলাম, পারচেস ডিউরিং দা জুন, একটা পারচেস করা হয়েছে 14,000 ইউনিট 3 টাকা করে। 14,000 ইউনিট 3 টাকা করে হলে 14 গুণন হবে কত? 3। 14,000। 42,000। একটা পার্সেস আমরা করছি 42,000 টাকায়, 10। আর একটা পার্সেস আমরা করছি হচ্ছে 10,000 ইউনিট 2 টাকা করে। তাহলে এটা হচ্ছে আমাদের কত টাকা হবে? 20,000। 20,000। তাহলে দুইটা পার্সেস করছি আমরা। তাহলে এইখানে আমাদের যে জিনিসটা ছিল, দেখো র ম্যাটেরিয়ালের কি দেওয়া আছে? র ম্যাটেরিয়াল ওপেনিং ক্লোজিং দুইটাই দেওয়া আছে নাকি একটা দেওয়া আছে? দেখো তো। র একটা দেওয়া আছে শুধু। ওপেনিং আছে, ক্লোজিংটা নেই। আরেকটা হচ্ছে আমাদের ওয়ার্ক ইন প্রসেস, ওপেনিং ক্লোজিং কি দুইটাই আছে? ওয়ার্ক ইন প্রসেস একটা আছে শুধু। ভালো করে খেয়াল করো। উম, ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস জুন মাসের ও 30। আচ্ছা, দুইটা আছে, দুইটা আছে। ফিনিশ গুড, ফিনিশ গুড কি দুইটা আছে না একটা আছে? একটা স্যার আছে। দুটো আছে। ফিনিশ গুড কয়টা আছে? একটা স্যার। একটা। ম্যাটেরিয়ালে ওপেনিং। ম্যাটেরিয়ালে একটা কি আছে? ম্যাটেরিয়ালে ক্লোজিংটা কি আছে? মিসিং আছে না? মিসিং। জি জি স্যার। স্যার, পার্সেস আছে ম্যাটেরিয়ালের যেহেতু। ক্লোজিংটা মিসিং আছে। ফিনিশ গুডেও কি আছে? ক্লোজিংটা মিসিং রয়েছে। মিসিং আছে। এই দুইটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে তারপরে দিয়ে দিছে ডিরেক্ট লেবার, আদার এক্সপেন্স, অফিস এক্সপেন্স ফেইড আউট। তারপর বলছে হচ্ছে ইনডিরেক্ট লেবার, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্স, ফ্যাক্টরি রেন্ট, সেলসম্যান স্যালারি, ইনডিরেক্ট এক্সপেন্স, ইলেকট্রিসিটি, ইলেকট্রিক সাপ্লাইজ, মেকানিক সাপ্লাইজ,
হিট, লাইট অ্যান্ড পাওয়ার। প্রোডাকশন দেওয়া আছে আমাদের এখানে। প্রোডাকশন হচ্ছে 23,000 ইউনিট। আর এখানে বলছে মেশিনারির ভ্যালু দিয়ে দিছে। তাহলে আমাদের দুইটা মিসিং। এই দুইটা মিসিং এর আমরা প্রথম মিসিংটা হচ্ছে কি বলতো? আমাদের প্রথম ম্যাটেরিয়াল। ক্লোজিং 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 হচ্ছে ম্যাটেরিয়াল। ক্লোজিং র ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল। তাহলে ক্লোজিং র মেটেরিয়াল কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ক্লোজিং র মেটেরিয়াল আমাদের প্রোডাকশন থেকে ক্লোজিং ম্যাটেরিয়ালটা বের করতে হবে হলো সেলস। সেলস ইউনিট কত আছে আমাদের? সেলস ইউনিট সেলস হলো পার পার ইউনিট ইউনিট হচ্ছে ত্রিশ সেলস হাজার এখানে দেখো সেলস ইউনিট দিয়ে দিছে হচ্ছে কত? 18,000। সেলস ইউনিট দেওয়া আছে আমাদের 18,000। প্রোডাকশন দেওয়া আছে হচ্ছে আমাদের কত? 23,000। 23,000। 23,000 ইউনিট। প্রোডাকশন থেকে হচ্ছে আমরা একটা বের করব, এটা হলো ম্যাটেরিয়াল বের করব প্রোডাকশন থেকে। আর সেলস থেকে বের করব আমরা হচ্ছে সেলস থেকে বের করব হচ্ছে আমরা সেলস দিয়ে আর একটা বের করব ক্লোজ ফিনিশ গুডটা। ফিনিশড আচ্ছা, গুড আমরা ক্লোজিং কিভাবে বের ফিনিশ। করি একটু খেয়াল করেও দেখো। এখানে আবার একটা অপশন দিয়ে দিচ্ছে আমাদের ফার্স্ট ইন ফার্স্ট আউট। মানে আগের প্রোডাক্টটা কি হবে? ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে আগের প্রোডাক্টটা আগে ব্যবহার হবে। ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে কি? আগের মাল আগে ব্যবহৃত হবে। আগের বিক্রয়। আচ্ছা, আমরা ভালোভাবে খেয়াল করি সবাই। প্রোডাকশন কত ইউনিট আছে? প্রোডাকশন 23,000। 23,000। 23,000 ইউনিট। সবাই একটু ভালোভাবে মনোযোগ দিবেন এখানে। যদি না বোঝেন আবার বলবেন, বুঝা দিব। এই প্রোডাকশন 23,000। আমরা যে 23,000 ইউনিট মাল তৈরি করব, এখানে বলছে প্রতি ইউনিট, এই যে এখানে বলে দিছে প্রতি ইউনিট মাল ফিনিশ করতে 1 ইউনিট ম্যাটেরিয়াল ব্যবহার হয়। তাহলে ম্যাটেরিয়াল হচ্ছে আমাদের অ্যাট ফার্স্টে কোনটা ছিল? এই যে ম্যাটেরিয়াল অ্যাট ফার্স্টে 3,000 ছিল না? জি স্যার। অ্যাট ফার্স্টে 3,000 ইউনিট আমার ম্যাটেরিয়াল ছিল। তারপরে আমি দুইটা ম্যাটেরিয়াল, একটা হচ্ছে 14,000 ম্যাটেরিয়াল ক্রয় করছি, আর একটা হচ্ছে কত ক্রয় করছি? 10,000। 10,000। 10,000। তাহলে প্রথমে কোনটা ছিল আমার? 3,000। 3,000। তাহলে এই 3,000, এইখান থেকে 3,000 এই প্রোডাকশনটা জিরো করতে হবে। তাহলে প্রথমে আমরা 3,000টা বাদ দিয়ে দিলাম। দেখো 3,000 বাদ দিলে আমাদের কত থাকলো? 20,000। 20,000। 3,000 বাদ দিলে আমার আরো থাকতেছে হচ্ছে 20,000 ইউনিট থাকলো। নেক্সটে 14,000 আগে না 10,000? 10,000। 14,000। 14,000 আগে। 14,000 এখান থেকে বিয়োগ করে দিব। তাহলে 14,000 গেলে আমাদের আর কত থাকে? 6,000। 6,000। 6,000। পরের পার্সেসটা আমাদের কত আছে? 10,000। তাহলে 10,000। এটা জিরো করতে কি আমাদের আর 10,000ই লাগবে? 5 স্যার। না, 6,000 জিরো লাগবে। করতে আমার লাগবে কতটুকু? আর 6,000 লাগবে। 6,000। জিরো করতে আমার এখানে আছে হলো 6,000, তাহলে 6,000 লাগবে, তাহলে জিরো করে দিলাম। 4,000। তাহলে আমাদের বলো তো, যে আমার তিনটা প্রোডাক্ট ছিল। এই যে একটা প্রোডাক্ট, এই যে একটা প্রোডাক্ট, এই যে একটা প্রোডাক্ট, এই তিনটা প্রোডাক্টের মধ্যে আমার কোন প্রোডাক্টটা বাঁচা থাকলো? এই 3,000-এর মধ্যে কি কিছু বাঁচা আছে? না না, লাস্টেরটা শুধু 4,000 3,000টা থাকবে। সম্পূর্ণ ব্যবহার হয়ে গেছে। 14,000টাও সম্পূর্ণ কি হয়েছে? ব্যবহার হয়েছে। ব্যবহার হয়েছে। তাহলে আমার এই যে শেষে যে প্রোডাক্টটা থাকলো এখানে 10,000 ছিল, 10,000-এর মধ্যে কত ইউজ হইলো? স্যার 6,000। তাহলে এই 4,000। 10,000-এর মধ্যে আমার আর কত থাকলো? 4,000। 4,000। 4,000 থাকলো। আর রেট থাকলো কত করে? 2 টাকা। 2 টাকা। তাহলে এই রেট দিয়ে গুণন দিলে এই যে এটা হলো ক্লোজিং ম্যাটেরিয়াল 8,000 পাওয়া যাবো আমরা। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে হচ্ছে আমরা অঙ্ক, সরাসরি অঙ্ক করব। দেখেন এটা আমরা অঙ্কের মধ্যে বের করব। প্রথমে আমাদের বলছে 1 নাম্বার রিকোয়ারমেন্টে বলছে স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার বের করতে বলছে। তারপরে বলছে কস্ট অফ গুডস সোল্ড। তারপরে ইনকাম স্টেটমেন্ট। আমরা আগে 1 নাম্বার রিকোয়ারমেন্টটা করব। তার আগে আমরা সবাই কি করতে পারি? এই যে প্রথম ওয়ার্কিংটা করে নিতে পারি। আমাদের যে ক্লোজিং র মেটেরিয়াল দেওয়া নাই, ক্লোজিং র মেটেরিয়াল কি দেওয়া আছে বলেন? স্যার ওটাই না তো বের স্যার। করবো। নাই। তাহলে এটা আমরা বের করে নিব এভাবে, এই যে ক্যালকুলেশন অফ ক্লোজিং র মেটেরিয়াল। ক্লোজিং র মেটেরিয়াল সমান ওপেনিং র মেটেরিয়াল প্লাস পারচেস মাইনাস প্রোডাকশন। তাহলে ওপেনিং র মেটেরিয়াল, ওপেনিং এর কত ইউনিট ছিল? আমাদের ইউনিট দিয়ে কাজ করবো এখানে কিন্তু। 3,000। 3,000 ছিল। তারপর পার্সেস কিন্তু আমাদের ডাবল ছিল। একটা হচ্ছে পার্সেস বাই কত ছিল? 14,000। আর একটা পার্সেস আমাদের কত ছিল? 10,000। 10,000। তাহলে এই যে দুইটা পার্সেস দিয়ে দিছি।
প্রোডাকশনটা আমাদের ছিল হচ্ছে এই যে 23,000, তাহলে 4,000 বের হইলো। তাহলে আমরা প্রথম ওয়ার্কিংটা সবাই করি। প্রথম ওয়ার্কিংটা লেখেন সবাই। তাহলে আমাদের দুইটি মিসিং ছিল, একটি হচ্ছে ক্লোজিং র মেটেরিয়াল মিসিং ছিল, আর একটা হলো ক্লোজিং ফিনিশ গুড মিসিং ছিল। তাহলে দুইটি ওয়ার্কিং এর মাধ্যমে আমরা দুইটা ইউনিট বের করলাম। এটা হচ্ছে ক্লোজিং র মেটেরিয়াল, ওপেনিং র মেটেরিয়াল প্লাস পারচেজ মাইনাস প্রোডাকশন, ক্লোজিং র মেটেরিয়াল বের হলো। আর এটা হচ্ছে ক্লোজিং ফিনিশ গুড, ওপেনিং ফিনিশ গুড প্লাস প্রোডাকশন মাইনাস সেলস। এই সূত্রটা আমাদের ডিরেক্ট কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং এর যতগুলো অঙ্ক করছি আমরা সবগুলাতে এই সূত্রটা আমাদের ইউজ হয়েছে। তাহলে ওপেনিং ফিনিশ গুড প্লাস প্রোডাকশন মাইনাস সেল। ওপেনিং ফিনিশ গুড আমাদের 6,000 ইউনিট ছিল। প্রোডাকশন আমাদের ছিল কত ইউনিট? প্রোডাকশন আমাদের কত ইউনিট ছিল? স্যার 23,000। 23,000 ইউনিট। আর সেলস হচ্ছে আমাদের দেওয়া আছে 18,000। তাহলে আমাদের বের হলো হচ্ছে ক্লোজিং, কি বের হয়ে গেল তাহলে আমাদের? ক্লোজিং ক্লোজিং ফিনিশ গুড। ক্লোজিং ফিনিশ বের গুড। হলো। এবার আমরা এই 1 নাম্বার রিকোয়ারমেন্ট এবং 2 নাম্বার রিকোয়ারমেন্ট এই দুইটা একটা ছকের মাধ্যমে একসাথে করতে পারি, অথবা ভিন্ন ভিন্ন ভাবে করতে পারি। তাহলে এর জন্য আমরা এই যে একসাথেই করছি রিকোয়ারমেন্ট 1 and 2। রিকোয়ারমেন্ট 1 and 2 লিখে আমরা কি করছি, দুইটা টাকার ঘর দিয়ে ঘর টানাইছি রিকোয়ারমেন্ট 1 and 2। তাহলে রিকোয়ারমেন্ট 1 and 2 জন্য আমরা এখন আমি ম্যাথটা নিচে নিয়ে আসলাম বোঝানোর সুবিধার জন্য। দেখেন, তাহলে আমাদের প্রথমে কি কাজ? আমরা র প্রথমে ম্যাটেরিয়াল এর ওপেনিং। আগে শিখছিলাম যে আমাদের হচ্ছে একটা লাইন আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারলে এটা হয়ে যাবে, এই যে লাইনটা আমাদের হচ্ছে কি বলছে, এমএলএফ, ম্যাটেরিয়াল, স্যার লেবার, আর হচ্ছে কি ফ্যাক্টরি ওভারহেড। তা ডাব্লিউআইপি, এটার ভিতরে আমাদের দুইটা থাকতে পারে, ওয়ার্ক ইন প্রসেস প্লাস মাইনাস, ফিনিশ গুড প্লাস মাইনাস, মানে ওপেনিং আর ক্লোজিং, সেলিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, টোটাল কস্ট, এর সাথে প্রফিট যোগ করলে সেলস। এটা আমরা এর আগের অঙ্কগুলোতেও বুঝাইছি। আমাদের ইউটিউব চ্যানেলে 1 নাম্বার ক্লাসটা দেওয়া আছে, যারা করতে পারেন নাই ইউটিউব চ্যানেল থেকে 1 নাম্বার ক্লাসটা দেখে নিলে আশা করি এগুলো নিয়ে কোনো প্রবলেম থাকবে না। তাহলে আমাদের ম্যাটেরিয়ালের ভিতরে এই যে কাজগুলো হবে, ওপেনিং র মেটেরিয়াল প্লাস র মেটেরিয়াল পারচেস এইটিন মাইনাস ক্লোজিং র মেটেরিয়াল। এবার আমরা অঙ্কে চলে আসি। দেখো আমাদের ওপেনিং র মেটেরিয়াল, ওপেনিং র মেটেরিয়াল আমাদের বলছিল এখানে, দেখো ওপেনিং র মেটেরিয়াল 3,000 ইউনিট, এর রেট হচ্ছে কত টাকা বলছে? 9,000। সবাই লিখবো ওপেনিং, ওপেনিং র মেটেরিয়াল, ওপেনিং র ম্যাটেরিয়াল। তাহলে কিভাবে লিখতে পারি? 3,000 গুণন 3। 3। 3,000 ইউনিট, আর প্রতি ইউনিটের ভ্যালু দেওয়া আছে হচ্ছে 3 টাকা। 3 টাকা। তাহলে ওপেনিং র মেটেরিয়াল 3,000 গুণন 3 প্রথম করে সবাই বসান। তাহলে 3,000 ইন্টু 3, তাহলে আমাদের কত টাকা বের হবে? 3,000 ইন্টু 3, 9,000 টাকা। 9,000। এর সাথে আমাদের কি করতে হবে ভাই? অ্যাড পার্সেল ম্যাটেরিয়াল। পারচেস অফ র মেটেরিয়াল, পারচেস, পারচেস অফ র ম্যাটেরিয়াল। পারচেস অফ র ম্যাটেরিয়াল একটু প্রবলেম আছে, আমরা এখানে ক্লোন দিলাম, দিয়ে করে দেব। পারচেস হচ্ছে আমাদের কয়টা দেওয়া আছে শীটে? দুইটাই। এক- 2টা। তাহলে আমরা দুইটা এভাবে লিখে দেব। একটা হচ্ছে আমাদের কত? একটা হচ্ছে আমাদের 14,000 ইউনিট দেওয়া ছিল পারচেস অফ 3 টাকা করে। শীটে, দেখেন 10,000 14,000 2 টাকা করে। ইন্টু 3, 14,000 ইন্টু 3 প্লাস আরেকটা দেওয়া ছিল আমাদের 10,000 2 টাকা। 10,000। এটা রেট দেওয়া ছিল হচ্ছে 10,000 ইন্টু কত দেওয়া ছিল? 2 টাকা। 2 টাকা। শীটটা সবাই সামনে রাখবেন তাহলে সুবিধা হবে। তাহলে 14,000 গুণন 3, তাহলে এখানে কোলন না দিলেও চলবে। 42,000 আর হচ্ছে 42,000 আর 20,000, 62,000। তাহলে কত হয়? 62,000। একবারে দিয়ে দিলাম 62,000। এ থেকে কি হবে? ফেইটিন আমাদের এই অঙ্কে নাই, আছে ফাইট কিন্তু একটা ফেড আউট। আউট আছে, ফেইট আউট। এটা হচ্ছে বিক্রয়ের সাথে সম্পর্ক, এটা আমাদের ম্যাটেরিয়ালের সাথে সম্পর্ক না। ম্যাটেরিয়ালের সাথে সম্পর্ক হচ্ছে ফেইট ইন, ক্রয় পরিবহন। ঠিক আছে। জি তাহলে স্যার। আমরা এখানে কি করব? লেস ক্লোজিং, ক্লোজিং র মেটেরিয়াল। ক্লোজিং
র মেটেরিয়াল। 4000 গুণন 2। র ম্যাটেরিয়াল, ক্লোজিং র মেটেরিয়ালটা আমরা লিখবো হচ্ছে, ক্লোজিং র মেটেরিয়ালটা আমরা ওয়ার্কিং ওয়ানে বের করছি। আমাদের খাতায় দেখি আমরা ক্লোজিং র মেটেরিয়াল আমরা বের করছি 4000 ইউনিট। কিন্তু গুণন 2 টাকা। এইখানে আমাদের একটা প্রবলেম দেওয়া রয়েছে, রেটটা কত বসাবো। রেটটা জি হচ্ছে 2 আমরা টাকা। এখান থেকে অ্যানালাইসিস করে দেখছিলাম যে আমাদের প্রোডাকশন ছিল হচ্ছে কত ইউনিট। 23,000। 23,000। এই 23,000 ইউনিটকে ভ্যানিশ করতে, ভ্যানিশ করার পর যেটা বাঁচা থাকবে ওইটা রেট নিতে হবে। কিন্তু জি আমাদের স্যার, এখানে 10,000। 2 টাকা। ওয়েট ওয়েট একটু ওয়েট, এখানে কত আমাদের মেথডটা ভালো। খেয়াল করতে হবে। ধরেন এখানে আমাদের এফ ও মেথড দিয়ে দিছে, আপনি প্রশ্নটা না পড়েই ভাই সমাধান করা শুরু করে দিছেন, জাস্ট এই ম্যাথটাই আইছে। স্যার শুধু একটা চালাকি আপনার সাথে এখানে খেল দেখাইছে যে একটা, লাস্ট ইন একটা ফার্স্ট খেল আউট। আপনার কাছে দেখাইছে LIFO, আপনার এটা খেয়ালই করবেন না। জি স্যার, তখন 3 টাকা ধরা লাগবে। LIFO মানে এই যে ম্যাথটা জাস্ট কমন পায় ছাত্র আনন্দে ম্যাথটা করে এক A to Z সমাধান করে তুই আসবে। কিন্তু এই যে এখানে যদি স্যার এই ক্রিটিক্যালি প্যাচটা লাগা দেয়, তাহলে আমার তো সলভ করতে হবে, তখন তো আমি একইভাবে করে দিতে আসবো, তাহলে কি অঙ্ক হবে? না বলে স্যার। এটা হলো স্যার। ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে প্রথম থেকে নিতে হবে। এই যে প্রথমে ছিল 3,000, তাহলে এই 3,000টা আগে ব্যবহার হবে। তাহলে এই 3,000 ব্যবহার করলাম আমরা, ব্যবহার করার 20,000। পর আমার থাকলো হচ্ছে 20,000। 20,000 থাকলো না, তাহলে এই জি তিন স্যার। হাজার আমার ব্যবসাটা আর থাকলো না, এটা ব্যবহার হয়ে গেল। তারপর আমরা এই যে 14,000 ব্যবহার করব, 14,000। 6,000। তাহলে 14,000 ব্যবহার করলে এখানে আমাদের থাকবে 6,000। তারপর আমার এই যে এটা থাকলো, এখন এখানে তো আর আমার 10,000ই লিখতেছে না, এখানে আমার কত লিখতেছে, 10,000-এর মধ্যে কত লিখতেছে, 6,000। এটা জিরো 6,000। হচ্ছে, আমার লিখতেছে হচ্ছে 6,000। তাহলে এটা জিরো হয়ে গেল। আর এখান থেকে যদি 6,000 বাদ দিই, বাকি কত থাকলো, 4,000। 4,000। আর কোনটা বাঁচা থাকলো তাহলে, এইটাও লাস্ট বাঁচা নেই, কোনটা? এটাও বাঁচা নেই, এই 10,000-এর মধ্যে থেকে আমার বাঁচা থাকলো। এই জন্য এই 10,000-এর রেটটা হচ্ছে কত, এটা রেটটা 2। হচ্ছে 2। এখানে রেট 2 দিয়ে গুণন দিব আমরা। ঠিক আছে, জি স্যার। এটাই যদি আমাকে লিফো বলে দেয়, লিফো বললে আমি কোন দিক থেকে যাব ভাই, উল্টা। এটাই যদি লিফো বলে দেয় তাহলে একদম শেষেরটা, তাহলে প্রথমে আগে যাবে কত, 10,000 ইউজ হবে, তারপরে 10,000। 14,000। তাহলে এই 10,000 ইউজ করে দিলাম, দশ তাহলে হাজার ইউজ করলে 13,000। আমার থাকতেছে হচ্ছে কত, 13। 13,000। তেরো তারপরে হাজার 14,000 কি সম্পূর্ণ লাগবে আর, না না, স্যার, তাহলে প্রথমে এখানে এই রেটে নিব। লাগবে হচ্ছে তিন আমার টাকা তেরো বেশি। হাজারই তেরো লাগবে। আর হাজার 1,000 বাঁচবে, তাহলে তো স্যার দুইটা রেট বেঁচে থাকবে। তাহলে এইখানে আমার বাঁচলো হচ্ছে কত, 1,000 বাঁচলো, এই 1,000। আর এটা 7,000-এর সাথে 3 গুণ, আর হচ্ছে 3,000-এর সাথে 3 গুণ। এই যে এইখানে হলো 3,000, তাহলে 1,000 আর 3,000, তাহলে কি 4,000 মিলছে। জি জি স্যার। স্যার। জি স্যার। রেট তো দুইটা সেমই আছে, তাহলে তো কোনো সমস্যা নাই, 4,000 সমস্যা গুণ নেই। 3। আর যদি রেট যদি এখানে 2 দেওয়া থাকতো আর এখানে 3 থাকতো, তাহলে আমরা কি তাহলে স্যার হচ্ছে 1,000-এর সাথে করতাম, 3, আর হচ্ছে 3,000-এর সাথে 2। 1,000 গুণন 3। আর একটা করতাম কত ভাই, 3,000 গুণন তিন 2। হাজার গুণন 2। ঠিক আছে, জি জি স্যার। স্যার। বলেন ক্লিয়ার, বুঝতে পারছি কিনা, না সমস্যা জি আছে? স্যার। জি তাহলে স্যার। বুঝছি স্যার। রেট কত হবে, 2। স্যার 2। রেট হবে হচ্ছে 2। তাহলে 2 দিয়ে তাই তো না, গুণ দিলে 8। আমাদের কত, 8,000। 8,000। এবার 9,54,000। তাহলে বিয়োগ করলে কত হয়, 9,54,000। 9,54,000 না, এটার নাম জি কি স্যার। হবে, ইউজ র ম্যাটেরিয়াল ইউজ। র ম্যাটেরিয়াল ইউজ। তাহলে র ম্যাটেরিয়াল ইউজ দিয়ে দিলাম, তাহলে আমাদের ম্যাটেরিয়ালের কাজটা সমাপ্ত হইলো। এই যে ম্যাটেরিয়াল হইলো, এরপর লেবার, লেবারের ভিতরে আমরা পড়ছিলাম অল ডিরেক্ট এক্সপেন্স আসবে, তারপর চার্জেবল এক্সপেন্স আসবে, প্রোডাক্টিভ ওয়েজেস আসবে। তাহলে আমরা কোশ্চেনে দেখি আমাদের কি আছে, একটাই আছে, এই যে দেখো ডিরেক্ট লেবার। ডিরেক্ট এক লাখ লেবার আশি কত আছে, 1,80,000। তাহলে আমরা এর সাথে কি করে দিব, যোগ। অ্যাড, অ্যাড অ্যাট। ডিরেক্ট লেবার। ডিরেক্ট লেবার, ডিরেক্ট লেবার সরাসরি আমরা পয়সা দিব 1,80,000। 80,000। 3,000। 1,80,000 বসানোর পর আমাদের যেটা বের হবে এটার নাম কি হবে,
প্রাইম কস্ট 11,34,000। তাহলে যেটা বের হবে 11,34,000 না? জি স্যার। ক্যালকুলেশন ঠিক করো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রাইম কস্ট। প্রাইম কস্ট পর্যন্ত আমরা কি ক্লিয়ার হয়েছি? জি জি স্যার। স্যার। প্রাইম কস্ট এরপরে হচ্ছে আমাদের কি? ফ্যাক্টরি ওভারহেড। প্রাইম কস্টের পরে হচ্ছে আমাদের ফ্যাক্টরি ওভারহেড। তাহলে ফ্যাক্টরি ওভারহেডের মধ্যে যত ফ্যাক্টরি আছে, যত ইনডিরেক্ট আছে, ফ্যাক্টরি অবচয় আর ফ্যাক্টরি হচ্ছে ওভারহেডের মধ্যে আমাদের এই যে একটা আছে ফ্যাক্টরি রেন্ট। ফ্যাক্টরি ফ্যাক্টরি রেন্ট। ফ্যাক্টরি রেন্টটা আসবে, তারপরে কি আসবে বলো? অবচয় আসবে নাকি? ইনডিরেক্ট এক্সপেন্স এটা আসবে না? জি জি স্যার, স্যার। এটা আসবে। ইলেকট্রিক ইলেকট্রিক সাপ্লাই সাপ্লাই। এটাও আসবে। মেকানিক সাপ্লাইজ এটাও জি আসবে। স্যার। হিট তারপরে হিট অ্যান্ড লাইট পাওয়ার এগুলো আসবে এটাও এই আসবে। পর্যন্ত। তাহলে আমরা কি, তারপরে এই যে ইনডিরেক্ট লেবার উপরে আছে এটাও আসবে। 6টা। তাহলে এই 6টা আগে আমরা লিখি। তাহলে এখানে আমরা লিখি হচ্ছে অ্যাট, শিরোনাম দিই। অ্যাট কি লিখবো বলো? স্যার ফ্যাক্টরি ওভারহেড। ফ্যাক্টরি ওভারহেড। ওভার ফ্যাক্টরি ওভারহেড। হেড। তাহলে ফ্যাক্টরি ওভার হেড লিখে এখন আমরা প্রথম থেকে নিয়ে আসি, লেখেন সবাই। প্রথমে লেখেন ইনডিরেক্ট ইনডিরেক্ট লেবার। লেবার। ইনডিরেক্ট লেবার টাকা হলো 65,000। ইনডিরেক্ট লেবার। তাহলে লিখলাম ইনডিরেক্ট লেবার প্রথম ধরে ফ্যাক্টরি রেন্ট। 65,000। ইনডিরেক্ট লেবার 65,000। তারপরে লিখবো হচ্ছে ফ্যাক্টরি রেন্ট। ফ্যাক্টরি রেন্টটা হচ্ছে আমাদের 12,000। জাস্ট এখান থেকে নিয়ে এসে এখানে কি করব? কপি। কপি পেস্ট। তারপরে আমাদের এখানে কি ফ্যাক্টরি রেন্ট নিলাম। ইনডিরেক্ট এক্সপেন্স। ইনডিরেক্ট এক্সপেন্স। ইনডিরেক্ট এক্সপেন্স 4,500 নিয়ে এসো। লিখতেছেন সবাই নাকি বসে আছেন বলেন? লিখতেছেন তো নাকি? জি স্যার। বুঝতেছি স্যার, পরে লিখতেছি। লেখেন লেখেন। ইনডিরেক্ট এক্সপেন্স 4,500। জি তারপরে স্যার। ইনডিরেক্ট এক্সপেন্সের পরে ইলেকট্রিক সাপ্লাইজ। ইলেকট্রিক সাপ্লাইজ 8,500। তাহলে ইলেকট্রিক সাপ্লাইজটা আমরা এখানে সরাসরি বসাবো 8,500। তারপরে আমাদের রয়েছে মেকানিক সাপ্লাইজ। এটাও সরাসরি বসাবো মেকানিক্যাল সাপ্লাইজ। মেকানিক্যাল সাপ্লাইজ বসাইলাম। এরপরে হিট লাইট অ্যান্ড পাওয়ার। হিট লাইট অ্যান্ড পাওয়ার এটাও আমাদের সরাসরি বসাইতে হবে, হিট লাইট অ্যান্ড পাওয়ার। তাহলে আমরা ফ্যাক্টরির ভিতরে যে ইনফরমেশন গুলো ছিল এগুলো এলাম। আনার পরে আমাদের আরেকটু খেয়াল করতে হবে যে আমাদের মেশিনারির যদি অবচয় থাকে তাহলে এটা ফ্যাক্টরির মধ্যে যাবে। মেশিনারির অবচয় থাকলে, অফিস ইকুইপমেন্ট না, সরাসরি মেশিনারি যদি থাকে। যেমন এখানে কি আছে, অফিস ইকুইপমেন্ট একটা আছে আর একটা কি আছে, মেশিনারি আছে না? এই জি যে স্যার। এখানে স্যার এটা কি জি সমন্বয়? হ্যাঁ, হ্যাঁ, মেশিনারি অরিজিনাল কস্ট কত টাকা কস্ট বলছে? 3 লাখ। 3 লাখ। 3 লাখ। 12% অন। স্টেট লাইন অবচয়। তাহলে এই যে আমাদের এইটার ডেপ্রিসিয়েশনটা নিয়ে আসতে হবে এখানে। অফিস ইকুইপমেন্ট এটা কিন্তু আসবে না। এটা হলো ওই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং এ ও, যাবে। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড সেলিং। আর এটা সেলিং হচ্ছে এক্সপেন্স। ফ্যাক্টরি। শুধু মেশিনারিটা কোথায় যাবে? শুধু ফ্যাক্টরি ওভারহেডের ভিতর। ফ্যাক্টরি। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি। ডেপ্রিসিয়েশন ওয়ান মেশিনারি। তাহলে ডেপ্রিসিয়েশন অন মেশিনারি লিখবো, এটা হচ্ছে আমাদের কত টাকা বলছিল? উইদাউট তো বিক্রয় ফেরত, তাহলে হচ্ছে এটা পরে এখানে নাই। অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং এর ভিতর আসবে। 3 লাখটা বলো। স্যার। স্যার 3 লাখ। 3 লাখ তাহলে আমরা কিভাবে লিখবো? 3 লাখ ইন্টু কত পার্সেন্ট বলছিল? 12। 12%। 3 লাখ গুণন 12%। আর এটা হচ্ছে আমাদের কয় মাসের অঙ্ক? স্যার এটা এটা এক 6 মাস। মাসেরই এই অঙ্কটা নাকি? হচ্ছে আমাদের জুন 1 মান্থ মাস। জন্য আমরা করতেছি। জুন মাস জুন মাস। তারিখে আর স্টার্ট। জুন মাসের জুন 30। মাসের 6 30 মাস। তারিখ অঙ্কটা শেষ এক হয়েছে, মাস। তারপরে গুণন এক এক হচ্ছে ডিভাইড হলো বাই 12। 1 মাসের নিতে হবে অবস্থাটা। ক্যালকুলেশন করলে কত হয়? 1500 আর হচ্ছে ক্যালকুলেশন করো, করার পরে যোগ করো। 3 লাখ 3 লাখ। 12%, 3 বারং 36, 36 হবে বাদ আমাদের 3,000। এটা সারাদিন লিখতেছে। জি স্যার 3
এটুক যোগ করো। স্যার 10 লাখ ওটা হলো এক 4,500 লাখ কত? 1500 যোগ 1,04,500 সব মিলে কত? 1 লাখ 10 লাখ 10 লাখ? 4,500। 10 লাখ হবে কেন? এই যে এইটুক যোগ করো। ওই টুকা স্যার হলো তো 1,15,00,000 আসে। জি এক স্যার। লাখ 1,15,000। জি স্যার। জি স্যার। আর হচ্ছে লাখ এই ডেপ্রিসিয়েশনেরটা 3,000 যোগ দিলে তো ওটাই আসে স্যার। 1,15,000। স্যার 10,04,500। এক দেখি ডাবল শূন্য। একটা 10452। শূন্য, তারপর 1500। 1015 না? এটা জি স্যার। তারপরে আবার উপরের সাথে এটা যোগ করে দিবা। এখন কত হলো উপরের সাথে যোগ করলে? স্যার যোগ সবগুলা মিলে স্যার 10,04,500। 10,04,500 সবগুলো মিলে কিভাবে হবে রে ভাই? এখানেই তো 11 লাখ হয়ে হয়েছে। 1,04,500 আসে। এটা একদম জি পঁয়ষট্টি স্যার, হাজার 1,04,500। ডেপ্রিসিয়েশন যোগ করে। হ্যাঁ, 1,04,500 তারপর এটার সাথে যোগ করো। তারপর হচ্ছে 11, 33, 1, 2, 3, 12, 12,38,500। 12,38,500। দেখি জি তোমার স্যার। ঠিক আছে নাকি? তোমরা যেভাবে যোগ করতেছো রে ভাই, জি স্যার ঠিক আছে। দেখি বিশ্বাস করতেছি না। দেখি আমি আমার করা আছে, আমি ইনতে দেখি। ওয়ার্ক কস্ট এই যে এখানে 12 কত হচ্ছে? 12,38,500 ওয়ার্ক কস্ট। হ্যাঁ, এত 12 লাখ বানাইলা কিভাবে তোমরা? এই দাও, ভুল করে ফেলাইছো। ফোনে ভুল করছি। এটা কত? 9,000, 9 লাখ বানানো হয়েছে। আমি প্রথমেই লিখছিলাম আপনারটা দেখে স্যার আমি নয় 9 লাখ হাজার লিখছি। 62,000 আর 8,000 বাদ দিলে কত হয়? গেছে ক্যালকুলেশন গেছে করো। সব। গেছে গা। একটা ভুল করছো মানে সব ভুল। কত হয়েছে জি তাহলে? স্যার। এটা শূন্য। দাঁড়ান স্যার ঠিক করতেছি সব। আগে 9,000 যোগ দেখি। 62,000 কত যা মাইনাস হলো আসে। 63, স্যার 71,000 63,000 স্যার দেন। 63,000। 700। জি স্যার ওটা 63,000। 70,000। 63,000, 63,000 আচ্ছা সাথে 1,80,000। হাজার জি স্যার 1,80,000। যোগ স্যার 80,000। 2,43,000। 2,43,000। 2,43,000। 2,43,000 সাথে ওটা তো ঠিক আছে। 1,04,500 যোগ করো। 4,500 এই 3,47,500। 3,47,500, এবার ঠিক আছে। 3,47,500। এটার নাম কি? ওয়ার্ক কস্ট। অর কস্ট। ওয়ার্ক কস্ট লিখলাম। এরপরে কি হবে? অ্যাড। স্যার ওই যে ওপেনিং তারপর ফ্যাক্টরি বাড়বে। সরি সরি। ওয়ার্কিং প্রসেস ওপেনিং ওপেনিং ক্লোজিং ওয়ার্কিং প্রসেস মাইনাস। ওয়ার্কিং প্রসেস। কি হবে? ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস। ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস সরাসরি দেওয়াই আছে। 22,000। ওপেনিং দেখো, ওয়ার্কিং প্রসেস এই যে ওপেনিং ওয়ার্ক ইস 22,000। ইউনিট টোটাল 22,500। 4,000 ইউনিট, ক্লোজিং হচ্ছে 24,000। জি স্যার। লেস ক্লোজিং ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস। ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস হচ্ছে আমাদের 24,000। এটা মাইনাস দিয়ে বসাও, দুটো যোগ বের করো। ক্লোজিং ওয়ার্কিং 24,000। 3,46,000। 3,46,000। এরপরে কি করবো? এটার নাম লিখবো কস্ট অফ গুড কস্ট ম্যানুফ্যাকচার। অফ গুড সব গুড ম্যানুফ্যাকচার, গুডস ম্যানুফ্যাকচার। ম্যানুফ্যাকচার। এর সাথে হচ্ছে কি হবে? অ্যাট একটা হচ্ছে ফিনিশ গুড। ওপেন ওপেনিং ফিনিশ গুড। ফিনিশ গুডস। ওপেনিং ফিনিশ গুড হচ্ছে দেওয়া আছে আমাদের
6,000 ইউনিট দেওয়া ছিল 10 টাকা করে। 6,000 ইউনিট 10 টাকা করে। 6,000 ইন্টু 10, ওপেনিং ফিনিশ গুড হচ্ছে 6,000 ইন্টু 10, তাহলে আমাদের কত হয়? 60,000। এতে কি হবে? লেস 6,000 × 10 × 10। ক্লোজিং ফিনিশ গুড। 6,010 টাকা। ক্লোজিং ফিনিশ গুডের সমস্যা আছে। ক্লোজিং ফিনিশ ক্লোজিং ফিনিশ গুড তো ওয়ার্কিং করে বাইর করলাম। ক্লোজিং ফিনিশ গুড ইউনিট বের করছো, টাকা তো আর বের করো নাই। জি। ও, ও ইউনিট বের করছো, টাকা বের করছো। ক্লোজিং ফিনিশ না স্যার। এই যে ফর্মুলাটা কাজে লাগাইতে হবে। ভ্যালু অফ ক্লোজিং এসছে। ভ্যালু অফ ক্লোজিং ফিনিশ গুড, তাহলে ভ্যালু অফ ক্লোজিং ফিনিশ গুড এখানে হচ্ছে আমরা উপরে লিখবো কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার। এটা যদি না পাই, কখনো যদি এটা না পাই তাহলে লিখবো অর কস্ট। কস্ট। আগে দেখবো অল্প। কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার আছে কিনা, যদি থাকে এটাই বসাবো, না থাকলে কোনটা বসাবো? ওয়ার্ক। কস্ট। ওয়ার্ক কস্ট। নিচে প্রোডাকশন, এখানে ক্লোজিং। আজকের অঙ্কে কি কস্ট অফ গুড ম্যানুফ্যাকচার আছে? এই যে দেখো, জি স্যার জি আছে। স্যার। তাহলে আমরা কস্ট অফ গুড ওয়ার্ক আছে ম্যানুফ্যাকচার আগে স্যার। লিখবো 3 লাখ কত? 3,46,000। 3,46,000। প্রোডাকশন, আমাদের প্রোডাকশন ছিল হলো 23,000। 3,46,000। 30,000। আর ক্লোজিং ইউনিট আমরা বের করছি 11,000। বের করছি না? বলো। 11। জি স্যার। এভাবে ক্লোজিং বের হবে। আমরা জাস্ট এই সূত্রটা মুখস্থ রাখবো, আর রেখে এই মানটাকে এই মানটা নিয়ে এখানে সরাসরি লিখবো। এই যে এখানে 1,65,478। 1,65,478। 78। এবার যোগ বিয়োগ করো। যোগ বিয়োগ করে যেটা বের হবে তার নাম তাহলে কি বের হবে? গুড স্যার, এই যে কষ্ট অফ গুড সোল্ড। সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমাদের 1 নম্বর 2 নম্বর রিকোয়ারমেন্টের কাজ শেষ। কত বের হলো? 2,40,522 না? জি স্যার। ঠিক আছে। জি স্যার। তাহলে আমাদের 1 নম্বর রিকোয়ারমেন্ট, 2 নম্বর রিকোয়ারমেন্টের কাজ। স্যার দাঁড়ান স্যার, একটু তুলে নেই। তুলবেন না স্ক্রিনশট নিব? স্ক্রিনশট মারো। স্যার তাহলে একটু উপরে তোলেন। একটু জায়গা নেন, সম্পূর্ণ একসাথে আসবে না। এটুকু জি হয়েছে। স্যার। জি স্যার। না তারপরে আমি এক অঙ্ক বুঝতেছি আর স্ক্রিনশট মারতেছি, পরে লেখা যাবে না। হয়েছে। জি এরপর স্যার। আমাদের কি চাইছে? 3 নম্বর রিকোয়ারমেন্টে কি চাইছে বলো? স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট। তাহলে ইনকাম স্টেটমেন্ট আমরা করব। ইনকাম স্টেটমেন্টের জন্য আমরা আবার ঘর টানাবো। এই যে ইনকাম সেলস স্টেটমেন্ট, মাইনাস ইনকাম স্টেটমেন্টের ঘর টানাইলাম। ইনকাম স্টেটমেন্টটা আমাদের স্টার্ট হয় হলো সেলস দিয়ে। সেলস দিয়া তাহলে সেলস কিন্তু আমাদের কোশ্চেনে বলা দিছিল সেলস। বলা আছে। এই যে জি সেলস স্যার। কত? 20 টাকা টোটাল ইউনিট। কস্ট 18,000 ইউনিট, প্রতি ইউনিটের দাম হচ্ছে 20 টাকা। তাহলে আমরা সেলসটা লিখবো কিভাবে বলো? সেলস মনে আছে। 18,000 ইউনিট দেওয়া আছে। 18,000 ইউনিট কি করব? স্যার 18,000 গুণন হচ্ছে হলো কত স্যার? 20। হয় 18,000 গুণন হচ্ছে স্যার 18,936। 3,60,000। 3,60,000। এর থেকে লেস সেলস রিটার্ন, সেল ডিসকাউন্ট বাদ দিব। আছে? জি স্যার আসছে ওগুলা। সেলস সেলস রিটার্ন রিটার্ন আছে, ডিসকাউন্ট নাই, একটাই আছে। ফেড সেলস আউট আসবে না। এটা তো আপনি বাদ যাবেন, আরে ভাই। এই সেলস ও সেলস রিটার্ন 6,000। 6,000। সেলস রিটার্নটা আমরা বিয়োগ করি 6,000। সেলস এখনো পাই নাই, সেলস কোনে আছে? সেলস কোথায় আছে? পান নাই? 3,52,000। এই যে দেখ, হাইলাইট করা আছে এই যে। ও আচ্ছা আচ্ছা স্যার, বুঝছি স্যার। পাইছেন? জি স্যার। স্যার। কত আছে বলেন? স্যার 18,000। হ্যাঁ, 18,000 ইউনিট, প্রতি ইউনিটের দাম হলো 20 টাকা করে। 20 টাকা। ঠিক আছে। আমার শিটে সেলস বাদ পড়ছে। হুম। তারপরে হচ্ছে সেলস থেকে এটা বাদ দিলাম, তাহলে কত বের হলো? তিন লাখ স্যার 3,54,000। 54,000। এটার নাম কি হবে? নিট সেলস। এর থেকে বাদ দিবেন লেস, লেস কস্ট অফ
গুডস, গুডস ম্যানুফ্যাকচার কস্ট না অফ গুডস সোল্ড, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে কস্ট প্রফিট বের হয়। ও কস্ট অফ আচ্ছা গুডস আচ্ছা, সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড আমরা বের করছি এই যে 2,40,000 কত, 522। 22। বিয়োগ করে দিব দুই যদি লাখ কস্ট অফ গুডস সোল্ড না থাকলো তাহলে কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার বসতো এখানে, তাই না স্যার? কস্ট অফ গুডস সোল্ড না থাকলে বের করা লাগবে। এখানে ও কস্ট অফ গুডস সোল্ডই বাদ দিতে হবে, সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ, বাদ জি দিলে স্যার। যেটা বের হবে 13,478। গ্রস প্রফিট। গ্রস প্রফিট কত, 1,13,478। 1,13,478। এর থেকে কি হবে, নিট প্রফিট পর্যন্ত বের করতে হবে, লেস, লেস হচ্ছে আমাদের কি, অপারেটিং, অপারেটিং এক্সপেন্সেস। এই অপারেটিং এক্সপেন্সের মধ্যে অন সেলিং এক্সপেন্স, পেইড আউট, যা কিছু আছে সবকিছু এখানে দিয়ে দিতে হবে। আর কি কি আছে আমাদের, অপারেটিং এক্সপেন্স মানে তো স্যার অ্যাডমিনিস্ট্রেটিভ আর সেলিং এক্সপেন্সে যা যা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ আর ওগুলা বসবে, সেলিং, তাই না স্যার? হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ সেলিং। তাহলে প্রথমে এতে অফিস এক্সপেন্স 12,000, এক্সপেন্স, তারপর হচ্ছে পেইড আউট, অফিস এক্সপেন্স তারপরে ফেইড আউট, এই দুইটা একসাথে নিলাম আমি, অফিস তারপরে ফেইড আউট দুইটাই কপি। সেলসম্যান স্যালারি। তাহলে এই দুইটা এখানে আমরা অফিস এক্সপেন্স ফেইড আউট দুইটা পেস্ট করে দিলাম। বারো তারপরে হাজার আমাদের পাঁচশো আর কি আছে দেখি আমরা। তাহলে আমরা এটা দিছি, এটাও দিছি, ফেইড আউট দিলাম, ইনডিরেক্ট দিছি, সেলস রিটার্ন, ফ্যাক্টরি, এই যেটা দেখো কি আসবে তাহলে বলো, সেলসম্যান স্যালারি। সেলসম্যান স্যালারি। আর কোনোটা আছে এখানে, নাই। নো স্যার। আর একটা আছে হলো ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট। তাহলে সেলসম্যান স্যালারিটা আগে লিখি আমরা, সেলসম্যান স্যালারি, সেলসম্যান স্যালারিটা লিখলাম। তারপরে লিখতে হবে কি, ডেপ্রিসিয়েশন অন অফিস ইকুইপমেন্ট। মেশিনারিটা ফ্যাক্টরির ভিতরে যাবে, আর হচ্ছে হ্যাঁ, অফিস ইকুইপমেন্ট হলো অফিস এর ভিতরে আসবে। অপারেটিং এক্সপেন্স আমাদের আসবে, ডেপ্রিসিয়েশন অন অন অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্টের অবশ্যই বের করতে হবে। কিভাবে বের করবো ভালোভাবে খেয়াল করো, দেখো কিভাবে বের করতে হবে। এখানে বলছো অফিস ইকুইপমেন্টের অরিজিনালি কস্ট 10,000, 10,000 কয় 5 বছর, বছর। 5 বছর। স্ট্রেট লাইন মেথড, স্ট্রেট লাইন মেথডের ডেপ্রিসিয়েশন বের করার একটা সূত্র রয়েছে। ডেপ্রিসিয়েশন ইকাল টু কি সূত্র এখানে, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু, কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ডিভাইডেড হচ্ছে ডিভাইডেড ইয়ার্স। লাইফ। কস্ট হলো আমাদের কত টাকা কস্ট, 10,000 হাজার ভাগ 5, সেলভেজ সেলভেজ ভ্যালু ভ্যালু নাই। 0, আর লাইফ হচ্ছে আমাদের কত, 5 ইয়ার। ইয়ার্স তাহলে আমাদের কত বের হলো, 2,000। এটা বের যে হইলো, এটা হচ্ছে আমাদের 12 মাসের টাকা বের হয়েছে, অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন বের হয়েছে। ও আচ্ছা, তাহলে হচ্ছে 12 দিয়ে আবার ভাগ করব। 12 দিয়ে ভাগ করে 1 মাসে নিতে হবে। তাহলে আমরা এখানে দেখা দিব এবার, 100 বাই। 1.66 স্যার এটা বা দেখাবো কি করে? 1.67। এখানে আমি দেখা দিচ্ছি দেখেন। তাহলে আমরা এইভাবে দেখাবো, দেখাচ্ছি আমি, দেখেন আপনারা একটু খেয়াল করেন। তাহলে আমার কি কস্ট হলো কত, 10,000, 10,000 মাইনাস সেলভেজ ভ্যালু 0, লাইফ হচ্ছে কত, 5, 5 ইয়ার। লাইফ হলো 5, লিখলাম। লেখার পরে যেটা আসলো এটাকে আমরা কি ওয়ান করব, বাই 12। এর সাথে গুণন 1/12, ঠিক আছে। জি দুই স্যার। হাজার তাহলে দুই গুণন হাজারের ভাগ 12 হলো শুধু ভাগ ওয়ান দিলেই হবে, অথবা গুণন 1/12 কত আসে দেখো, 166.6 বা 167। 7। এখন এই তিনটা যোগ করো, 21,667। কত হয়, 21,667। 21,667 টাকা। তাহলে 21,667 টাকা উপর থেকে বিয়োগ দাও, 21,667 উপর থেকে বাদ দিয়ে যেটা হবে এটাই হচ্ছে আমাদের কি বের হবে, বিয়োগ করো, বস থ্রি। নিট প্রফিট।
নিট নিট ইনকাম 91,811। তো 91,811। 91,811। আচ্ছা, 11।